11 বছরের একটা মেয়ে পর্যন্ত সে আরেকটা ছেলের হাত ধরে সে পলায়ন করতেছে। কি বলেন, আছে না? 11 বছরের একটা মেয়ে আরেকজনের হাত ধরে সে চলে যাচ্ছে মা বাবাকে ছেড়ে, এবং সেখানে গিয়ে ভিডিও বার্তায় আবার জানায় যে আমি ভালো আছি, আপনারা টেনশন করেন না। কয় বছরের মেয়ে? 11 বছরের মেয়ে। এটা কিসের জন্য এটা হয়েছে? এই বেহায়াপনার কারণে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কিভাবে পরিচয় হয়েছে, সে বলে যে টিকটকের মাধ্যমে তার পরিচয় হয়েছে। কে বলছে তোমাকে এই টিকটক করতে? এগুলো তো করার জন্য আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠায় নাই। আসলে ওই মেয়েটাকে কিভাবে চলতে হবে এটা তার মা বাবাও শিক্ষা দেয় নাই। এই শিক্ষার অভাবে অথবা পর্যাপ্ত শিক্ষার অভাবে এই মেয়েটাও বিগড়ে গেছে। আমাদের সন্তানগুলোও যেন এরকম বিগড়ে না যায়, আমাদের সন্তানগুলোও যেন এরকম বিভিন্ন ধরনের দিবস, দেখবেন যে এই ফেব্রুয়ারির মধ্যে আরো দিবস আছে, শুধু যে ওই ভালোবাসা দিবস এটা না, তার 1-2 দিন আগে আবার আছে কিস ডে বলে, আবার চকলেট ডে। এগুলো দিয়ে দিয়ে যত ডে গুলো আছে এগুলো সব যৌন সুরসুরি দেয়। যৌন সুরসুরি দিয়ে দিয়ে যুবক যুবতীদের মধ্যে সমস্ত বেহায়াপনা ঢুকিয়ে দিয়ে এই যুবক যুবতীদের মন মস্তিষ্ক তারা বেপরদা হয়ে তারা যখন বড় হয়, তাদের গর্ভ থেকে কোনোদিন আব্দুল কাদের জিলানী সৃষ্টি হবে না। কি বলেন? আব্দুল কাদের জিলানীর জন্ম হবে এই সমস্ত যুবকদের ঘরে, এই সমস্ত যুবতীদের পেটে না। যারা বেহায়াপনার সাথে চলে, যারা কিনা এই সমস্ত দিবসে মনে রেখে রেখে পালন করে, তাদের ঘরে আল্লাহওয়ালা বুজুর্গ আসবে এটা আশা করা যায় না। সুতরাং আমার ভবিষ্যৎ প্রজন্ম ঠিক রাখার জন্য, আমার সন্তানগুলো ঠিক রাখার জন্য এই যে নির্দিষ্ট যে বেহায়াপনা, যেই বেহায়া দিবস বলা হয় বা যে কোনো নামেই বলেন না কেন, আমি এটা তারিখটা পর্যন্ত বলতেছি না, আমার ঘৃণা লাগে এই সমস্ত জিনিস আলোচনা করতেও। আপনারা ইনশাল্লাহ বিরত থাকবেন, আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন যেন কোনোভাবে বিজাতীয় এই সমস্ত কালচারের সাথে সে ইনভলভ না হয়। এটার ইতিহাস ঘেটে দেখেন, 270 সালে 270 খ্রিস্টাব্দে রোমের মধ্যে খ্রিস্টান একজন সম্রাট ছিল, ওইখানে বন্দী হয়েছিল একজন লোক, সে ছিল লুচ্চা। সে কি ধরনের লুচ্চামি করত? যত মানুষ এরকম বেগানা নরনারী তারা সম্পর্ক করত, তাদের মা বাবা ওই সময় তারা এটা মেনে নিত না যে একটা ছেলে একটা মেয়ে দেখা যেত, তাদের পরস্পরের মধ্যে দেখা সাক্ষাৎ হইতো, প্রেম ভালোবাসা করতো। সেই 270 খ্রিস্টাব্দে এটা মেনে নেয় নাই। মেনে না নেওয়ার কারণে তার ওই একজন ব্যক্তি ছিল ভ্যালেন্টাইন। কি নাম ছিল? ভ্যালেন্টাইন। সে ছিল সাধু। কি সাধু? ওই যে রাম রহিম সিং একজন ইন্ডিয়ার, দেখছেন না কিরকম সাধু? উপর দিয়া দেখায় একজন বুজুর্গ মানুষ, না ওদের ধর্ম অনুযায়ী বুজুর্গ ব্যক্তি, বিবাহ শাদী করে না, ভিতরে ভিতরে অসংখ্য মেয়েদের সাথে তার রঙ্গলীলা চলছে। পত্রিকায় দেখেন নাই? এরকম অসংখ্য সাধু আছে বিভিন্ন ধর্মের। ইসলামের মধ্যে এটা সাপোর্ট করে না যে বৈরাগ্যতা, বিবাহ শাদী না করে শুধু ইবাদত বন্দেগী করে, এটা ইসলাম সাপোর্ট করে না। অন্যান্য ধর্মের মধ্যে করে, এরকম হিন্দু ধর্মের মধ্যেও করে। ওই রাম রহিম সিং এরকম মনে করতো যে আমারা তো সবাই ভালোই মনে করে, তার পূজা দিত। জিনিসের চেয়ে বেশি আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো শোনো, মানো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তোমার সম্পর্ক, তোমার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। অন্য জায়গায় বলেন, আমার সাথে যদি ভালোবাসা সৃষ্টি করতে চাও তাহলে রাসূলকে অনুসরণ করো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান, তার মা বাবা সবার থেকে বেশি আমাকে ভালো না বাসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই পৃথিবীর নিজামকে ঠিক রেখেছেন ভালোবাসার মাধ্যমে। ভালোবাসার মাধ্যমে। যদি ভালোবাসা না থাকতো তাহলে একটা মা তার সন্তানের জন্য এত কষ্ট করত না। কি বলেন? মা তার সন্তানের জন্য যে পরিমাণ ভালোবাসা অন্তরের মধ্যে লালন করে, অন্য কেউ করে না। একটা মা তার সন্তানকে দীর্ঘ 8, 9, 10 মাস পর্যন্ত, এই পোলাপাইনগুলো হ্যাঁ তো দূর করে দিন তো, পেটের মধ্যে ধারণ করে, তারপরে তাকে দুগ্ধ পান করায়, তার লালন পালনের জন্য জন্মের পূর্ব থেকেই বিভিন্ন ধরনের কষ্ট হাসি মুখে মেনে নেয়, শুধু ভালোবাসার কাছে নিজেকে নত করে দিয়ে। যদি ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করতেন তাহলে মা তার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করতেন। এই ভালোবাসার কারণে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, এই সমস্ত মাখলুকগুলোকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুধু মানুষকেই নয়, সমস্ত মাখলুককে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সমস্ত মাখলুককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, একটা ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি, যার কারণে দেখা যায় আমরা দেখি একটা কবুতর আর একটা কবুতরের সাথে জোড়ায় জোড়ায় বাস করে। হিংস্র জানোয়ারের মধ্যে অনেক জানোয়ার এরকম আছে, তারা জোড়ায় জোড়ায় তারা বসবাস করে। এরকম প্রাণীও আছে, পাখিও আছে, তার জোড়াটা যদি মারা যায় আর কোনো সময় অন্যজনের সাথে আর জোড়া সৃষ্টি হয় না। এটা কিসের টানে? ভালোবাসার কারণে। ভালোবাসার একটা টান, এই ভালোবাসার নিজামের মধ্যে আল্লাহ তাআলা পুরা দুনিয়াকে আল্লাহ তাআলা আটকায় রেখেছেন। ভালোবাসা এটা একটা স্রোত, এটা একটা অন্তরের টান, এটা অন্তর থেকে অন্তরের মধ্যে প্রবাহমান হয়, অন্তরের মধ্যে লালন করতে হয়। এবং এই ভালোবাসা কোথায় কোথায় প্রকাশ করতে হবে, কার সাথে এই সম্পর্কটা জুড়তে হবে, কার সাথে ভালোবাসা সৃষ্টি করতে হবে, এ ব্যাপারে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা আছে না? আল্লাহ তাআলা সেটাই তো কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসবে একজন মুমিন কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কিরকম ভালোবাসো? তুমি কি তোমার সন্তান সন্ততি থেকে, তোমার মা বাবা থেকে, দুনিয়ার সমস্ত জিনিসের চেয়ে বেশি ভালোবাসো কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চুপ থাকলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত সম্পর্কের আত্মীয় স্বজন এবং জিনিসপত্রের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার নিজের চেয়েও বেশি ভালোবাসোনি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নিজের চেয়ে বেশি ভালোবাসি না। তিনি চিন্তা করে দেখলেন যে আমার জানটাকে আমি বেশি প্রাধান্য দেই,
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে কোনো কপটতা ছিল না, অন্তরের মধ্যে যা থাকতো তাই প্রকাশ করে দিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আমি আমার নিজের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারো জিজ্ঞাসা করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনকে জিজ্ঞাসা করেছি, বারবার জিজ্ঞাসা করেছি এবং বুঝতে পেরেছি শেষ পর্যন্ত এই মুহূর্তে আমি আমার জীবনের চেয়েও বেশি আপনাকে ভালোবাসি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি এখন পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহর নবী, বলেন কিয়ামত কবে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কিয়ামতের ব্যাপারে কি প্রস্তুতি নিয়েছো? তুমি যে শুধু বলো কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। আমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করে যে হুজুর, মনে হয় আর দুনিয়া বেশি দিন টিকবে না, আমাদের জীবন শেষ হওয়ার পরে হয়তো কিয়ামতটা হয়ে যাবে, আশঙ্কা প্রকাশ করে। এরকম আছে না অনেকে? আমি যে আশঙ্কা প্রকাশ করতেছি, ওই কিয়ামতের জন্য আমি প্রস্তুতি কি নিলাম? এটা একটা প্রশ্নের বিষয় আছে কিনা? প্রত্যেকের মৃত্যুই তার কিয়ামত। মৃত্যুর পরে কি আর কোনো নিজের জন্য কিছু করার সুযোগ থাকে? নিজের পক্ষ থেকে সুযোগ থাকে না। প্রত্যেকের মৃত্যুটাই একটা কিয়ামত। যে মৃত্যুবরণ করেছে তার জন্য কিয়ামত শুরু হয়ে গেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি সাহাবী হওয়া সত্ত্বেও তিনি বলেন নাই যে অনেক কিছুই তো প্রস্তুতি নিলাম। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনোই প্রস্তুতি নাই, তবে ইন্নী উহিব্বু রাব্বি আল্লাহ ওয়া ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। আমার দুইটা মাত্র পুঁজি, একটা হলো আমি আমার জীবনের চেয়ে বেশি আমার রব আল্লাহকে ভালোবাসি, আর দুই নাম্বার হলো আমি আমার জীবনের চেয়েও বেশি আপনাকে ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। তার এই কথার জবাবে বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। যেই ব্যক্তির সাথে যার দুনিয়ার মধ্যে মহব্বত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মধ্যেও তার সাথে তার হাসর করায় দিবে। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আল মারউ মা'a মান আহাব্বা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি মহব্বত থাকে, আল্লাহর নবীর সাথে যদি মহব্বত থাকে, তাহলে হাসর হবে কার সাথে? আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে। আল্লাহ তাআলাই তো হাসরের মালিক, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আল্লাহ তাআলা কি বিচার দিবসের মালিক, তিনি বিচারক এটা বলেন নাই। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। মালিক কেন বলা হলো? সাধারণত একজন বিচারক যদি বিচার করে, পরবর্তীতে তার জন্য আবার জবাবদিহিতা করা লাগে কিনা? বিচারপতি মালিক দেখছেন না, বিচার করছে, একটা সময় আবার তার জন্য জবাবদিহিতা করা লেগেছে, কলা পাতার মধ্যে আবার ঘুমানো লাগছে, তার জন্য একটা জবাবদিহিতা আছে, যেহেতু সে বিচারক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বিচারক না, আমি হলাম মালিক। কোন একজন বিচারক বিচার করলে তার জবাবদিহিতা আছে, কিন্তু কোন একজন মালিক যদি কোন একটা বিষয়ে ফয়সালা করে দেয়, তার জন্য জবাব দেওয়া লাগে না। ঠিক কিনা বলেন? আমি মনে করেন 100 টাকার মালিক, আমি কাউকে দিয়ে দিলাম, এটার জন্য কি জবাব দেওয়া লাগবে? জবাব দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু কাউকে যদি আমি বলি 100 টাকা আমি রাখছি, তুমি এখন হিসাব কিতাব করে তারপরে এটা বন্টন করো, সে যদি একজনকে দিয়ে দেয় 100 টাকা, তাহলে জবাব দেওয়া লাগবে কিনা? জবাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই
কিয়ামতের দিবসের বিচারক বলেন নাই। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক। আমি যদি কোনো বান্দাকে ইচ্ছা করি কোন ধরনের হিসাব নিকাশ ছাড়াই তাকে জান্নাত দিয়ে দিব, তাহলে আমার জন্য এরপরে আর কোনো জবাবদিহিতা করা লাগবে না। আর যদি কাউকে আমি আটকিয়ে ফেলি, যদি তাকে জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করি, তাহলে এর জন্য কাউকে আবার জবাব দেওয়া লাগবে না, সব কিছু আমার অধীনে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি চুল পরিমাণও কোনো জুলুম করবে না। তবে ওই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি ভালোবাসা থাকে, আল্লাহ তাআলা যাকে ভালোবাসতে বলেছেন, যার ইতাআত করতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে আহ্বান করেছেন যে যদি আল্লাহ তাআলার সাথে মহব্বত তোমাদের সৃষ্টি করতে চাও, আমার অনুসরণ করো। এই কাজগুলো যদি একটা বান্দা বান্দি দুনিয়া থেকে করে যেতে পারে, আপনি বলেন ওই বিচার দিবসের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি জাহান্নামে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তিনি দেখবেন এই বান্দা আমার প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা রেখেছিলেন, এই বান্দা আমার হাবিবের প্রতি ভালোবাসা ছিল, এই বান্দা আমার হাবিবের অনুসরণের জন্য সব সময় ব্যতিব্যস্ত ছিল। যদিও আমল ওই রকম নাই, বিভিন্ন দিকে বিবেচনা করলে দেখা যায় তার আমলের মধ্যে ত্রুটি আছে, কিন্তু আমি আল্লাহ যেহেতু আজকে মালিক, আমি ফয়সালা করে দিলাম, মহব্বতের উপর ভিত্তি করে আমি তাকে নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলাম। এজন্য কি হুকুম আহকাম ছেড়ে দিয়ে শুধু মহব্বতের দাবি করলে হবে? কেউ যদি কাউকে মহব্বত করে, তাহলে ওই মহব্বতের যিনি থাকেন তার অনুসরণ সে করে। দেখেন না আমাদের যুব সমাজ বিভিন্ন জন এক একজনের মহব্বত নিজের শরীরের মধ্যে প্রকাশ করে, শরীরের মধ্যে ট্যাটু আঁকে, মাথার চুল বিভিন্ন স্টাইলে কাটে, তারপর গায়ের মধ্যে জার্সি পরে। কিসের জন্য? মহব্বত প্রকাশ করে। এই মহব্বতের দ্বারা সে কি বুঝাইতে চায়? তাকে আমি মহব্বত করি, আবার তার অনুসরণও আমি করি। আমি যদি বলি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, তাহলে তার অনুসরণ আমার আমলের মধ্যে প্রকাশ পাবে কিনা? শুধু মনে মনে বললে হবে না, মনে মনে বললে হবে না, অন্তর দিয়ে ভালোবাসতে হবে, সাথে সাথে আবার সেটার এজহার করতে হবে, প্রকাশ করতে হবে। এখন তো আমরা সবচেয়ে বেশি যাকে ভালোবাসা দরকার তার প্রতি ভালোবাসা প্রকাশ না করে, যার প্রতি ভালোবাসা প্রকাশ করা ইসলামী শরীয়তে বৈধ নাই, এগুলো নিয়ে পড়ে থাকি। কি বলেন? মহব্বত কোন জায়গায় প্রকাশ করি? বনে জঙ্গলে, রনে বনে, জলে স্থলে, ক্যামেরার সামনে আমরা মহব্বত প্রকাশ করি এবং মহব্বতের জন্য তারিখও নির্ধারণ করে রাখি। এগুলো কি শরীয়তে জায়েজ আছে? ইংরেজি কি মাস চলে? এই মাসের মধ্যে এরকম একটা দিন আছে না, মহব্বতের দিবস বলে। ওটা কিসের দিবস? ভালোবাসার দিবস নাকি বলে? আসলে ইসলামের মধ্যে সুনির্দিষ্ট কোন দিবস আছে যে এই দিবসেই ভালোবাসতে হবে? ইসলামী শরীয়তের দৃষ্টিতে আপনার পিতার প্রতি আপনার ভালোবাসা থাকবে আজীবন, আজীবন থাকবে। শুধু আজীবন না, মৃত্যুর পরেও তার প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। মৃত্যুর পূর্বে 7টা হক, মৃত্যুর পরেও 7টা হক আছে না? মৃত্যুর পূর্বেও পিতামাতার প্রতি 7টা হক আছে, মৃত্যুর পরেও আছে। এগুলো ইসলাম শিক্ষা দেয়। যেই মা, যেই বাবা, একটা বাবা সকালবেলা এই সন্তানের মহব্বতে, সন্তানের মুখে ভালো খাবার তুলে দেওয়ার জন্য, শরীরে ভালো পোশাক পরানোর জন্য ভোরবেলা অফিসে চলে যায়, অফিসে যায়, ভাড়া নিয়ে যায়, যে আসার সময় রিক্সা দিয়ে ফিরবে, রিক্সা দিয়ে আসে না, হেঁটে হেঁটে আসে, ওই টাকাটা বাঁচিয়ে ওইটা দিয়ে সন্তানের জন্য খাবার কিনে নিয়ে আসে। এটা কি মহব্বতের প্রকাশ না? ওই বাবার প্রতি আপনার ভালোবাসা প্রকাশের কোনো নামগন্ধ নাই। আপনি যান পার্কের মধ্যে আরেকটা খবিসের সাথে ভালোবাসা প্রকাশের জন্য, ভালোবাসা বিনিময়ের জন্য, আর ওইটাকে বলবেন আপনি ভালোবাসা দিবস। এটা আসলে ভালোবাসা দিবস হতে পারে না, এটা হলো বিশ্ব বেহায়া দিবস। এটা ভালোবাসা দিবস হতে পারে না। কারণ যেই বাবাটা আপনার জন্য এতটা স্যাক্রিফাইস করতেছে, ওই বাবার প্রতি মহব্বত আপনার একদিন হবে না।
যে স্ত্রী আপনার জন্য এত কষ্ট করতেছে, তার প্রতি ভালোবাসা আপনার একদিন হবে না, সব সময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রথমেই বলেছি, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটা ভালোবাসার একটা আবদ্ধ করে, ভালোবাসার একটা সুতার মধ্যে আবদ্ধ করে রেখেছেন পুরো পৃথিবীটাকে। একজন মানুষ যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার মধ্যে এরকম একটা জৈবিক চাহিদা দিয়ে দিয়েছেন যে তার অন্যের প্রতি, তার বিপরীত লিঙ্গের প্রতি তার ভালোবাসা জন্ম নিবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাটা প্রকাশের জন্য জায়েজ মাধ্যমও তো রেখেছেন, নাকি? জায়েজ মাধ্যমও রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কি বলেন? ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বিশেষ বিশেষ নিদর্শনাবলী রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে সমস্ত নিয়ামত দান করেছেন, তার মধ্যে একটা হলো আমাদের মধ্য থেকেই, অর্থাৎ মানব জাতির মধ্য থেকেই আবার স্ত্রীদেরকে সৃষ্টি করেছে। এমন না পুরুষরা হলো মানুষ আর স্ত্রীরা হলো অন্য জাতি, এরকম না, বরং একই জাতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৈধভাবে নিজের চাহিদা পূরণের জন্য স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মানুষের মধ্যে চাহিদা আসবে, এটা স্বাভাবিক, কিন্তু ওই চাহিদাটা যত্রতত্র ব্যবহার না করে বৈধভাবে যেন একজনের সাথে তার চাহিদাটা পূরণ করতে পারে, এজন্যই আমি স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, যেন তার কাছে গিয়ে তার অন্তরের প্রশান্তি লাভ করতে পারে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরস্পরের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি। ভালোবাসা কে সৃষ্টি করেছেন? আল্লাহ। যেমনি ভাবে বাবা আমার মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করেছেন, পবিত্র ভালোবাসা, ঠিক তদ্রুপ ভাবে নিজের জৈবিক চাহিদা পূরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা রেখেছেন স্ত্রীদের। আর এই নিজের জৈবিক চাহিদাকে কেউ যদি নিয়ন্ত্রণ করতে পারে, সূরা মুমিনুনের মধ্যে এসেছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওইখানে সফল কিছু মানুষের কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা যারা কিনা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করতে পারে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে, তাহলে কি তাদের চাহিদা পূরণ করা লাগবে না? তাদের চাহিদা পূরণ করা লাগবে। এটা আবার পরের আয়াতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ওই সূরার মধ্যেই বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। আল্লাহ রাব্বুল আলামিন তার বিকল্প ব্যবস্থাও রেখেছেন। কিন্তু আমরা এখন দেখেন, যথা জায়গায় ভালোবাসার কোনো নামগন্ধ নাই। স্বামী স্ত্রীর মধ্যে পবিত্র ভালোবাসা হতে পারে, এখানে সম্পর্কের কোনো নাম নাই। মা বাবার মধ্যে পবিত্র ভালোবাসার সম্পর্ক হতে পারে, এখানে ভালোবাসার কোনো নাম নাই। বরং আমরা নির্দিষ্ট তারিখে বিভিন্ন কলা কৌশলে অবৈধভাবে আরেকজনের মেয়ের সাথে, আরেকজনের স্ত্রীর সাথে, আরেকজনের বোনের সাথে অবৈধভাবে আমরা ভালোবাসা প্রকাশের জন্য দেওয়ানা হয়ে যাই। এটা কোনোদিন কোরআন হাদিস যেহেতু সাপোর্ট করে না, এটা শরীয়ত সমর্থন করে না, এটা কোনো মানবতার পক্ষের কোনো কাজও হতে পারে না। কি বলেন? আমাদের যে নির্ধারিত, যেই নির্দিষ্ট এই ফেব্রুয়ারি মাসে যে দিবসটা আছে, এই দিবসটাকে আপনারা পালন করবেন? আপনাদের সন্তানরা করুক, এটা আপনারা চান? তাহলে আপনাদের সন্তানদেরকে বুঝাইতে হবে কোনোভাবেই যেন এই সমস্ত পাশ্চাত্য যে কৃষ্টি কালচার আমাদের দেশের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এগুলোর মধ্যে যেন ডুবে না যায়। এগুলো 1999 এর আগে বাংলাদেশের মধ্যে ছিল না। ছিল 1999 এর আগে বাংলাদেশের মধ্যেও ছিল না। বিভিন্ন পত্রিকার মধ্যে কলাম লিখেছে, দেখবেন এখনই শুরু হয়ে গেছে বিভিন্ন পত্রিকার মধ্যে কলাম লেখা। মানুষজন মনে থাকে না। এই যে এখন আলোচনাও করতে আমি চাই নাই, যাতে মানুষজনের মনে না পড়ে। কিন্তু বিভিন্ন মিডিয়া, ফেসবুক,
বিভিন্ন যে মাধ্যমগুলো আছে এগুলোর মাধ্যমে আজকে এই যুব সমাজের মধ্যে এই জিনিসগুলো প্রচার হয়েই যায়। এজন্য নিয়োগ করেছি এই সম্পর্কে আলোচনা করার জন্য। এই যে মনে করেন আমাদের দেশের মধ্যে যে সমস্ত লেখকের কারণে, যে সমস্ত হলুদ সাংবাদিকদের কারণে এই দিবসগুলো আমাদের দেশের মধ্যে এখন পালন হইতেছে, যত গুনাহ হবে ওই সমস্ত গুনার ফল কি তার ভোগ করা লাগবে না? তারও ভোগ করা লাগবে। এই সমস্ত বেহায়াপনা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়ার কারণে এবং এগুলোকে প্রমোট করার কারণে আজকে দেখেন 11 বছরের একটা মেয়ে পর্যন্ত সে আরেকটা ছেলের হাত ধরে সে পলায়ন করতেছে। কি বলেন, আছে না? 11 বছরের একটা মেয়ে আরেকজনের হাত ধরে সে চলে যাচ্ছে মা বাবাকে ছেড়ে, এবং সেখানে গিয়ে ভিডিও বার্তায় আবার জানায় যে আমি ভালো আছি। আপনারা টেনশন করেন না। কয় বছরের মেয়ে? 11 বছরের মেয়ে। এটা কিসের জন্য এটা হয়েছে? এই বেহায়াপনার কারণে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কিভাবে পরিচয় হয়েছে, সে বলে যে টিকটকের মাধ্যমে তার পরিচয় হয়েছে। কে বলছে তোমাকে এই টিকটক করতে? এগুলো তো করার জন্য আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠায় নাই। আসলে ওই মেয়েটাকে কিভাবে চলতে হবে এটা তার মা বাবাও শিক্ষা দেয় নাই। এই শিক্ষার অভাবে অথবা পর্যাপ্ত শিক্ষার অভাবে এই মেয়েটাও বিগড়ে গেছে। আমাদের সন্তানগুলোও যেন এরকম বিগড়ে না যায়, আমাদের সন্তানগুলোও যেন এরকম বিভিন্ন ধরনের দিবস, দেখবেন যে এই ফেব্রুয়ারির মধ্যে আরো দিবস আছে, শুধু যে ওই ভালোবাসা দিবস এটা না, তার 1-2 দিন আগে আবার আছে কিস ডে বলে, আবার চকলেট ডে। এগুলো দিয়ে দিয়ে যত ডে গুলো আছে এগুলো সব যৌন সুরসুরি দেয়। যৌন সুরসুরি দিয়ে দিয়ে যুবক যুবতীদের মধ্যে সমস্ত বেহায়াপনা ঢুকিয়ে দিয়ে এই যুবক যুবতীদের মন মস্তিষ্ক তারা বেপরদা হয়ে তারা যখন বড় হয় তাদের গর্ভ থেকে কোনোদিন আব্দুল কাদের জিলানী সৃষ্টি হবে না। কি বলেন? আব্দুল কাদের জিলানীর জন্ম হবে এই সমস্ত যুবকদের ঘরে, এই সমস্ত যুবতীদের পেটে না। যারা বেহায়াপনার সাথে চলে, যারা কিনা এই সমস্ত দিবসে মনে রেখে রেখে পালন করে, তাদের ঘরে আল্লাহওয়ালা বুজুর্গ আসবে এটা আশা করা যায় না। সুতরাং আমার ভবিষ্যৎ প্রজন্ম ঠিক রাখার জন্য, আমার সন্তানগুলো ঠিক রাখার জন্য এই যে নির্দিষ্ট যে বেহায়াপনা, যেই বেহায়া দিবস বলা হয় বা যে কোনো নামেই বলেন না কেন, আমি এটা তারিখটা পর্যন্ত বলতেছি না, আমার ঘৃণা লাগে এই সমস্ত জিনিস আলোচনা করতেও। আপনারা ইনশাল্লাহ বিরত থাকবেন, আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন যেন কোনোভাবেই বিজাতীয় এই সমস্ত কালচারের সাথে সে ইনভলভ না হয়। এটার ইতিহাস ঘেটে দেখেন, 270 সালে 270 খ্রিস্টাব্দে রোমের মধ্যে খ্রিস্টান একজন সম্রাট ছিল, ওইখানে বন্দী হয়েছিল একজন লোক, সে ছিল লুচ্চা। সে কি ধরনের লুচ্চামি করত? যত মানুষ এরকম বেগানা নরনারী তারা সম্পর্ক করত, তাদের মা বাবা ওই সময় তারা এটা মেনে নিত না যে একটা ছেলে একটা মেয়ে দেখা যেত তাদের পরস্পরের মধ্যে দেখা সাক্ষাৎ হইতো, প্রেম ভালোবাসা করত। সেই 270 খ্রিস্টাব্দে এটা মেনে নেয় নাই। মেনে না নেওয়ার কারণে তার ওই একজন ব্যক্তি ছিল ভ্যালেন্টাইন। কি নাম ছিল? ভ্যালেন্টাইন। সে ছিল সাধু। কি সাধু? ওই যে রাম রহিম সিং একজন ইন্ডিয়ার, দেখছেন না কিরকম সাধু? উপর দিয়া দেখায় একজন বুজুর্গ মানুষ, না ওদের ধর্ম অনুযায়ী বুজুর্গ ব্যক্তি, বিবাহ শাদী করে না, ভিতরে ভিতরে অসংখ্য মেয়েদের সাথে তার রঙ্গলীলা চলছে। পত্রিকায় দেখেন নাই? এরকম অসংখ্য সাধু আছে বিভিন্ন ধর্মের। ইসলামের মধ্যে এটা সাপোর্ট করে না যে বৈরাগ্যতা, বিবাহ শাদী না করে শুধু ইবাদত বন্দেগী করে, এটা ইসলাম সাপোর্ট করে না। অন্যান্য ধর্মের মধ্যে করে, এরকম হিন্দু ধর্মের মধ্যেও করে। ওই রাম রহিম সিং এরকম মনে করতো যে আমারা তো সবাই ভালোই মনে করে, তার পূজা দিত। এক সময় তার আসল চেহারা বের হয়েছে, পরবর্তীতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে জেলখানায় পাঠানো হয়েছিল। আপনারা দেখেন নাই পত্র পত্রিকায়? অসংখ্য এরকম সাধু আছে, তারা উপরে উপরে দেখায় যে তারা সাধু, ভিতরে ভিতরে তারা এই সমস্ত জিনার সাথে তারা লিপ্ত। এরকম একজন জিনাখোর ছিল ওই ভ্যালেন্টাইন 270 খ্রিস্টাব্দে। ওই সময় যে সম্রাট তাকে গ্রেফতার করছে। গ্রেফতার করার পরে কয় না, দেখি যদি স্বর্গে যায় তারপরে অনেকে বাড়া বাঁধে। যার যে অভ্যাস সেটা বুড়ো হলেও করে, সে গ্রেফতার থাকলেও করে, সে অভাবের মধ্যে থাকলেও করে, ভালো অবস্থায় থাকলেও করে। অভ্যাস থেকে বের হওয়া খুব কঠিন। সে জেলখানার ভিতরে গিয়ে ওইখানে জেলারের মেয়ের সাথে সম্পর্ক শুরু করছে। পরবর্তীতে তাকে এই 14 ফেব্রুয়ারি তাকে এরকম ফাঁসির মধ্যে তাকে ঝুলানো হয়েছিল।
ফাঁসির কাস্টে যখন ঝুলানো হয়েছে, ওই সময়ের যারা ভালোবাসার প্রেমে যারা হাবুডুবু খাইতো, তারা এরকম তাদের মনের মধ্যে কষ্ট লাগছে, তারা এই দিনটাকে স্মরণীয় করার জন্য ভ্যালেন্টাইন ডে এইটা তারা তারা ওই সময় পালন করত। আমাদের দেশের একজন আছে শফিক রেহমান। শফিক রেহমান একজন লেখক আছে, যে কোনো দলের হোক, যেই দলের মাধ্যমে প্রমোট করে সে বাংলাদেশের মধ্যে যায় যায় দিন পত্রিকার মাধ্যমে লিখে লিখে, এখন সব পত্রিকার মধ্যে এগুলো প্রমোট করা হয়, লিখে লিখে আস্তে আস্তে অনেক কষ্ট করে সে বাংলাদেশের মধ্যে এই দিবসটা সে 1999 থেকে ইস্টাবলিশ করতে করতে এখন আমাদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এই দিবসটার খবর জানে। এই যে লেখনির মাধ্যমে, হলুদ সাংবাদিকতার মাধ্যমে আমাদের দেশের মধ্যে ওই পশ্চিমা, যেটা কিনা নর্দমায় নিক্ষিপ্ত হওয়ার মতো একটা বিষয়, ওইটাকে আমাদের দেশের মধ্যে প্রচার করেছে। আমরা একজন মুমিন হয়ে, আমরা একজন মুসলমান হয়ে, আমরা একজন নামাজি হয়ে কোনোদিন এটাকে সাপোর্ট করতে পারি? করতে পারি না। সুতরাং তারা যত কিছু প্রচার করুক না কেন, এটার দ্বারা এই করতে পারবে, সেই করতে পারবে, এটার পবিত্রতা ঘোষণা করুক না কেন, আমরা এই সমস্ত পবিত্র কথা শুনবো না। আমরা ভালোবাসবো আমাদের বাবাকে, আমরা ভালোবাসবো আমাদের মাকে, আমরা ভালোবাসবো আমাদের স্ত্রীকে, আমরা ভালোবাসবো আমাদের মাহারাম যারা আছে সবার সাথে। যেভাবে ভালোবাসার সম্পর্ক স্থাপন করা দরকার সেভাবে আমরা স্থাপন করব। আমরা ওই নোংরামের মধ্যে যাব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। প্রিয় হাজিরিন, মসজিদের কালেকশনের ব্যাগগুলো কাতারে কাতারে চলে যাবে। মেহরবানি করে আমরা সকলেই আমাদের